যারা দিনের জন্যে, ধর্মের জন্যে, সত্যের জন্য, হকের জন্য, ইনসাফের জন্যে, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্যে, জাতির জন্যে জীবন দিতে পেরেছে, জীবন দেয়, তারা কি এই শহীদের কবরের আযাব, কবরের শাস্তি, কবরের সওয়াল থেকে আল্লাহ তাআলা তাদের মুক্ত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা জুমার দিনে মারা যায়, তবে ইমানদার হতে হবে। গাঁজা টানতে টানতে জুমার দিন মারা গেছে, কি হ্যাঁ, লটারির টিকিট বিক্রি করছিল আর একটা গাড়ি এসে পিষে দিয়ে চলে গিয়েছে। রাস্তার পাশে লটারির টিকিট বিক্রি হয় কি হয় না, তো পিষে দিয়ে চলে গেছে, শহীদ হবে তো, মানে কবর আযাব মাপ হবে, আরো বেশি পিটবে। কি বুঝলেন? দ্বিতীয় হলো জুমার দিন। 3 নম্বর হলো যদি কোনো ব্যক্তি ইসলামিক রাষ্ট্রের পাহারাদার হয়, মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের পাহারাদার, মুসলিম না, ইসলামী রাষ্ট্রের পাহারাদার, যে রাষ্ট্রে ইসলামিক শরিয়া হুকুম আছে সেই রাষ্ট্রের পাহারাদার ব্যক্তি, তার কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, যদি কোনো ব্যক্তি পেটের অসহ্য যন্ত্রণা, পেটের এমন কঠিন সমস্যার সম্মুখীন, সেই যন্ত্রণায় মারা গেছে আর ঈমান আছে, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে, কবরের প্রশ্নের সম্মুখীন থেকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। কটা বলেছি বাবা? কটা বলেছি বাবা? যেন কথাগুলো মাথায় রাখতে পারে। আমাদের জলসায় একটা সমস্যা কি, এই অভ্যাস আমাদের সবার আছে, বাঙালিদের আছে, মানে ভালো কথা হোক, মন্দ কথা হোক, ছোট্ট কথাটা সুদ দিয়ে এত বড় করে দিতে হবে। চাম বোঝেন না? চাম আপনারা দেখেন না? চাম, চাম টানলে কি হয়? চাম টানলে বড় হয়, বাড়ে। তোমাদের বক্তব্যটা চামের মতো, 1 ঘন্টার বক্তব্য টেনে এই নিউ টাউন পর্যন্ত করে নিয়ে গেল। হ্যাঁ, ইকো পার্ক থেকে সেই একদম 12-7 চলে গেল এই ছোট বক্তব্য টেনে। 4টে বলেছি। 1, জুমার দিনে মৃত্যু। 2, শহীদ। 3, ইসলামিক রাষ্ট্রের পাহারাদার। 4, পেটের যন্ত্রণায় শহীদ হয়ে যাওয়া, মারা যাওয়া। নাম্বার 5, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক যদি তেলাওয়াত প্রতিদিন করে, ওই ব্যক্তি মারা গেলে কবরের আযাব থেকে, কবরের সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, জুমার দিন মরবো কোনো গ্যারান্টি আছে? কি বলছেন? জুমার দিনে যে মরবো কোনো গ্যারান্টি আছে কারোর কাছে যে হ্যাঁ আমি মরবো? কোনো হতে পারে, নাও হতে পারে। তাহলে ওটা আমাদের ভাগ্যে হওয়ার সম্ভাবনা খুব কম, 1%। দ্বিতীয়, ইসলামিক রাষ্ট্রের পাহারাদার, সে হবে না। আমাদের তো গণতান্ত্রিক দেশ, সেকুলার, কি গো, হ্যাঁ, সেও সম্ভব নয়। 3 নম্বর হলো পেটের অসহ্য যন্ত্রণা, সেটা হতে পারে, নাও হতে পারে, সেটাও সম্ভব নয়। 4 নম্বর, শহীদ, দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য জীবন দেওয়া, হতে পারে, নাও হতে পারে, পারহ্যাপস, মেবি, সম্ভবত হতে পারে। কিন্তু 5 নম্বরে একটা সুযোগ আছে, কি আছে না? আছে, আছে না বাবা? সেটা কি বলুন তো দেখি আপনারা বুদ্ধি করে। মাশাআল্লাহ, মুখস্থ হলেই হলো। সূরা মুলক, একদম 29 পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ইলা আখিরিল আয়াত। 30টা বাক্য বা 30টা এরকম আয়াত আছে, সেন্টেন্স রয়েছে। এই 30টি আয়াত পড়তে যদি খুব ধরে পড়েন 10 মিনিটের মধ্যে কমপ্লিট। কি গো বাবাজিরা, কবরের আযাব থেকে বাঁচার জন্য 10 মিনিট সময় রাত্রে ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ? বলুন দেখি। যদি মুখস্থ না হয় দেখে দেখে পড়ুন, মুখস্থ না হলে কোরআন খুলে পড়ুন। যদি বলেন যে পড়তে জানি না, তাহলে শিখুন। আর যদি বলেন শিখবো না, তাহলে কবরের মার খাওয়ার জন্য রেডি হন। কি আর কিছু বলার আছে?
স্যার বলছে এই কাজগুলো করে আনলে পরীক্ষায় পাস। পড়বে না, স্কুলে যাবে না, বই খুলবে না, সিলেবাস কমপ্লিট করবে না, পরীক্ষা পাস করবে? তো আসল পরীক্ষা তো কবরের পরীক্ষা। আসল পরীক্ষা কোথায় জানেন না? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীর ঘোষিত জান্নাতি সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 10 জনকে বলেছে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এরকম 10 জনের নাম বলেছেন। তার মধ্যে 4 নম্বরে যার নাম এসেছে তিনি হলেন উসমান। সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, কবরের কাছে যেতেন, সালাম দেওয়ার পরে আর চোখে পানি থাকতো না, কেঁদে বলতো রব্বানা, কবরের আযাব থেকে হেফাজত করবেন। সাথী সঙ্গীরা বললেন উসমান, আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের বক্তব্য নবীর মজলিসে পেশ করে, আপনার চোখ দিয়ে এত জল এত পানি তো পড়ে না, কবর দেখে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম ইন্টারভিউ হবে এখানে, আখিরাতের প্রথম ফাইনালের প্রথম ম্যাচটা, প্রথম খেলাটা, আসল অরিজিনাল ইমতিহানটা এখানে শুরু হবে। এই জায়গায় পরীক্ষায় যদি কেউ সাকসেস হয়, যদি কেউ সাফল্য অর্জন করে, গোটা হাসরের ময়দানে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। তবে যদি বলি যে আমি মুফতি সাহেবের ছেলে, কবর বলবে ঠিক আছে বাবা ছেড়ে দিলাম, এরকম কোনো গ্যারান্টি আছে? তো আমি ইমাম সাহেবের ছেলে, ফেরেশতা বলবি ইমাম সাহেবের ছেলে, ও আচ্ছা আমাদের মসজিদ ইমাম সাহেব, হ্যাঁ যা, তাই তো? কি গো, আমার আব্বা বিশাল বড় বক্তা ছিল, সারা বাংলায় বক্তব্য করে বেড়াতো, বক্তা সাহেবের ছেলে, কবর বলবে ঠিক আছে, ফেরেশতা বলবে ঠিক আছে ছাড় দিলাম, আছে গ্যারান্টি আছে। এমএলএ সাহেবের ছেলে, এমপির ছেলে, আমি পীর সাহেবের ছেলে, পীরের বেটা ছাড় আছে? নবীর বেটা, নবীর বেটা, কারো ছাড় নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওই অন্ধকার ঘরটায় কোনো ব্যক্তি ছাড় পাবে না। নবী বলেছেন ফাতেমা তুমি সাবধান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি বলছেন? অথচ আল্লাহর নবী ফাতেমাকে বলেছেন জান্নাতি, জান্নাতীদের সর্দার। সেই ফাতেমাকে নবী সাবধান করছেন, মা কবরের সামান, কবরের মালপত্র, কবরে যাওয়ার জন্য যা যা কিছু লাগে, যে যে আমাল লাগে, এটা সঙ্গে করে তুমি যাও, আমি নবী কবরে তোমার কোনো উপকারে আসবো না। অথচ আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাসের মধ্যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেছেন। চিন্তা করতে পারছেন? আর আমরা এত বেমালুম ভুলে গেলাম। তাহলে এতক্ষণ যে বক্তব্যটুকু শুনলাম, এর মধ্য থেকে কি বার হয়ে আসলো? যে আমরা যদি সূরা মুলকটা তেলাওয়াত করি, মুখস্থ করি, পড়ি, অন্তত দেখে দেখে যদি তেলাওয়াত করি, ইনশাআল্লাহ কবরে ছাড় পাওয়া যাবে কি যাবে না? যাবে ইনশাআল্লাহ। তাহলে কবর আযাব থেকে একটা হালকা মেসেজ আপনাদের দিয়ে দিলাম। 2 নম্বর হলো, কবর থেকে মানুষ যেদিন কিয়ামতের দিন উঠবে, ভাই মাইক ম্যান টোনটা একটু বাড়িয়ে দেন হালকা। কবর থেকে মানুষ যেদিন উঠবে কিয়ামতের দিন, একা উঠবে না দলবল নিয়ে? কি গো বলুন বলুন, একা উঠবে না দলবল নিয়ে? সবাই বলুন। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। মুসলমানেরা, যেটা বললাম এ বাণীটা আল্লাহর, কার বাণী? জোরে বলুন,
আল্লাহর বাণী। কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনের মধ্যে নবীর কি কোনো কথা আছে? জানেন না, কোরআনের নবীর কোনো শব্দই কোরআনের নবীর নাই। হ্যাঁ, আল্লাহ বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 4 পৃষ্ঠা, একদম ঠিক পৃষ্ঠার উপর থেকে 2 থেকে 4 নম্বর আয়াত আমার আল্লাহ পাক শোনাচ্ছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী, এ কথাটা আল্লাহ বলছেন, আমার নবী নিজের থেকে মন গড়া বানিয়ে খেয়াল খুশি মতো আপন প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মাথায় আসলো মন গড়া কথা বলে দিলাম, এরকম কোনো কথা নবীজি কখনো বলে না। যা কিছু বলে সব কিছু আমার বাণী, আমার ওহী। যেটা বলবেন না সুবহানাল্লাহ। চার দোকানে বসে দুটো মুসাল্লি বলছে আমাদের ইমাম সাহেবের মাগরিবের নামাজটা হয়নি। বললে কেন? বললে ইমাম সাহেব মাগরিবের নামাজের সময় দেখলাম সেজদায় গিয়েছে, সেজদা থেকে যখন তার আগের রাকাতের সামনের বুড়ো আঙ্গুলটা ছিল সামনে, আর সেজদা থেকে উঠে দেখি 1 ইঞ্চি সরে এসেছে। নামাজ হয়েছে? আরেকটা লোক বলছে আমি বলছি হয়নি। ফতোয়া দিচ্ছে কে? ফতোয়া দিচ্ছে কে? চায়ের দোকানে বসে ফতোয়া দিচ্ছে মুসলমান। যদি বলি চাচা সূরা ফাতিহাটা পড়ো দেখি, ও চায়ের কাপ ফেলে ভেঙে চায়ের দোকানের পিছনের দরমা ভেঙে ইকো পার্কে গিয়ে তবে দম নেবে। ও ফতোয়া দিচ্ছে। কি বলছি বুঝতে পারছে না? বদমাস কত রকমের দেখবে। আরে বাবা, ফতোয়া দেবে মুফতি সাহেবরা, ফতোয়া দেবে যোগ্য ওলামারা। তুমি এখনো সূরা ফাতিহা শিখোনি, ওযু কিভাবে করতে হয় সেটা তুমি জানো না। ওযু করে গিয়েছে, ঠ্যাং শুকনো হয়ে আছে, নামাজ হবে? আরে বলছেন না কেন? এবার একটা মাসালা জিজ্ঞাসা করি, একটা শিখে নিন শীতকালে। ধরুন আপনি ওযু করলেন, পানিতে ওযু করেন নাকি? করেন। এখন ওযু করেছেন, পায়ের গাঁটের পিছনের যে জায়গাটা একটু বসা মতো, ওই জায়গাটা ওযুর সময় পানি পৌঁছায়নি, মানে শুকিয়ে আছে। এবার ওযু করে দাড়ি টাড়ি ঝাড়তে ঝাড়তে হাতে পানি লেগে আছে, মসজিদে গিয়েছে। কালুরউদ্দিন চাচা বলছে, ও চাচা, বললে কি পা ধোনি? বলে কই দেখ, কই? হ্যাঁ রে, পাটা ধোয়া হয়নি। পা যে ধুইনি, পা শুকনো আছে, কিছুটা অংশ বাকি আছে, ওযু হবে? হ্যাঁ বা না বলুন। যদি বলেন না তা না, হার তো না। আমি আপনাদের শিক্ষার জন্য বলছি, এটা তো শিক্ষার বলছি, অন্তত একটা শিখে যান। টান দিলে তো আর কিছু মাথা থাকবে না, এরপর কেটে কেটে একটু বলছি, আবার টানের সময় টান দেবো। ওযু হবে? হবে না। তখন নিয়ে যে ওযু করেছে অংশটুকু বাকি আছে, শুকায়নি, মানে ভিজিনি, পৌঁছায়নি পানি, এবার গিয়ে ফের পুরো ওযুটা করবে না ওইটুকা ধুইবে? কোনটা? হ্যাঁ, পুরোটা। কেউ বলছেন পুরোটা, কেউ বলছেন ওইটুকু, আর যারা অতি চালাক লোক বলছে কিচ্ছু বলার দরকার নেই, চুপচাপ থাক। কি গো, যারা অতি চালাক, শরিয়াতের মাসআলাটা শিখে রাখেন, সারা জীবন জলসা শিখেছেন, কোনো মাসআলা হয়তো আপনাকে খুব কম শোনানো হয়েছে। যদি শরীরের অংশগুলো, হাত ওযু করি, ওযু কোন কোন জায়গায় করি আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি
ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরার নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা যখন, কুমতুম ইলা সলাত নামাজের জন্য তুমি দাঁড়াবে, নামাজের জন্য তুমি প্রস্তুতি নেবে, নামাজের জন্য তুমি প্রিপারেশন নেবে। ফাগসিলু উজুহাকুম, কি শুনছেন তো? জুমার দিন যেন না হয়, জুমার দিন ইমাম সাহেব বক্তব্য করছে, উজু ভেঙে গেছে কিন্তু। হ্যাঁ, এই যে ঢোলে পড়ে গেল, ব্রেক ফেল করলো, ব্রেক ডান্স করলো, উজু চলে গেল। ইমাম সাহেব খুতবা শেষ করে দিয়েছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে উঠে মনে করছে কটা বাজে রে, ঘড়ি দেখছে, ও মনে করছে বিকেল 4টে বাজে। 12:30 মসজিদে ঢুকেছে আর উঠে চতুর্দিকে দেখছে, ও 1:45, তার মানে এখন নামাজ হয়নি। মাথা বো বো করে ঘুরছে, আল্লাহু আকবার। 100-র মধ্যে 70টা লোকের জুমার নামাজ হয়নি। কেন হয়নি? ওই যে ব্রেক মেরে পড়ে গেছে, ঘুমের অবস্থায় ঝাটকা খেয়েছে, ঘুম থেকে হুমড়ি খেয়ে পড়েছে, মাথা গুঁজে গেছে, গাল থেকে লাল ঝরেছে, উজু হবে? পাশের লোক যদি বলে উজু করে এসো, দাঁত ফেলে দাঁত, আমি আমার থেকে বেশি জানো? 60 বছর নামাজ পড়ছি। 60 বছর কেন, তুমি যদি আদম নবীর যুগ থেকে নামাজ পড়ে এসো, নামাজই হবে না। অজু নাই, নামাজ নাই, পরিষ্কার কথা। অজু নাই, নামাজ নাই, এটা কি হয়, কি হয় না? তাহলে এই ভুলগুলো আমাদের থেকে যাবে, শিখবো না? সারা জীবন ভুল। আপনি ধরে, আমি বলছি, আপনি এই কালকে জুমা তো কথা বলে না, আগামীকাল জুমা, তো আপনি আগামীকাল জুমার দিন দেখবেন ও চার দোকানে ঘুমাবে না, ও কোনোদিন ওই সিনেমা দেখতে দেখতে ঝিমাবে না, হ্যাঁ, বন্ধু বান্ধব গল্প করতে করতে ঘুমাবে না, তাস খেলতে খেলতে ঘুমাবে না, ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘুমাবে না, ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘুমাবে না, জীবনে মাতলামি করতে করতে ঘুমাবে না, খালি মসজিদে গিয়ে ঘুম লেগেছে। ঘুমাচ্ছিস, ব্যালেন্সটা ঠিক রাখ, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আবার অজুতে চালিয়ে দিচ্ছি। বিনা অজুতে নামাজ হবে না। আর খালি বলছে হুজুর এত দোয়া করছি, আর তো দোয়া, নামাজ হয় না তো দোয়া হবে করতে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে অজুর ফরজ আল্লাহ বলছে, আল্লাহ অজুর ফরজ শিখিয়ে দিচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। কোথায় শিক্ষা দিচ্ছেন? কোরআনে, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 6, সূরার নাম মাইদা। আই রিপিট, আবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, ও বিশ্বাসী ইমানদারেরা, যখন তুমি নামাজের জন্য প্রস্তুতি নেবে, তোমার মুখমণ্ডলটা তুমি ধুয়ে নাও। ওয়াইদিয়াকুম, দেখছেন আমার দিকে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও। কটা হলো? আল্লাহর কালাম বলছি, নিজের গল্প না, আল্লাহর কথা শুনে নেন। 2টো হলো, 1 মুখ হলো, 2 হাত। 3 নম্বর, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ। মাথা, অনেক বলে মাথা মুসাফা, ভুল শব্দ। মুসাফা মানে হাতে হাতে করো মর্দন, যেটা ইংলিশ থেকে বলে হ্যান্ডশেক। হ্যান্ডশেক, এটার নাম হলো মুসাফা। আর যেটা হাতে পানি দিয়ে মাথার সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে টানি, এটার নাম কি? মাসাহ। এটার নাম মাসাহ। একটা হলো মাসাহ মানে স্পর্শ, মানে এটা মাসা করে নেওয়া। আবার শীতকালে কিংবা গরমের সময় যদি কোনো ব্যক্তি চামড়ার মোজা পরে থাকে, তার কিন্তু পা ধোয়া। এই জানেন না এটা চামড়ার মোজা পা ধুতে হয় না? কথা বলছে না? চামড়ার মোজা যদি কেউ পরে থাকে, তার জন্য হাত ধুইবে, মুখ ধুইবে, মাথা মাসা করবে। ওই চামড়ার মোজার উপরে হাত টেনে নিতে হয়, চামড়ার মোজা আর খুলতে হয় না। ওই যে পানি দিয়ে উপরে হাত টেনে নেওয়ার যে নিয়মটা আছে, ওটার নাম কি? আরে বাবা, একটু কথা আপনারা মানে কি, আমি বুঝতে পারছি না যে আমি বোঝাতে পারছি না। আমি জিজ্ঞাসা করছি, অনেক মনে করছি জিজ্ঞাসা করছে কেন জিজ্ঞাসা করছি, যাতে আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না।
যেটা চামড়ার মোজার উপরে টেনে নেওয়া হয়, মাথার উপরে হাত দিয়ে টেনে নেওয়া হয়, ওটার নাম কি বললাম? মাসাহ। মাসাহ জোরে বলুন, নাম কি? জোরে বলুন, মাসাহ। আর হাতে হাতে হাত দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। শ্বশুর জামাইয়ের হাতে হাত দিল, জামাই শ্বশুরের হাতে হাত দিল, ইমাম মুক্তাদির হাতে হাত দিল, মুক্তাদি ইমামের হাতে হাত দিল, স্বামী তার স্ত্রীর হাতে হাত দিল, ভাই তার ভাইয়ের হাতে হাত দিল, মুসলমান মুসলমানের হাতে হাত দিল। সালাম দেওয়ার পরে হাতটা হাতের মধ্যে রাখার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলল। দুজনে যখন আলাদা হয়ে গেল, দুজনের জীবনের সমস্ত সব গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিল। এখন হাত দিয়ে হাতে যেটা দিতে হয়, ওই সময় একটা দোয়া বলতে হয়। দোয়াটা কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমার সঙ্গে সকলে উচ্চারণ করুন, ইয়াগফিরুল্লাহু, বলুন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তোমাকে এবং আমাকে উভয়কে ক্ষমা করে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাতে হাতে মুসাফা করলাম, এটার নাম কিন্তু মাসাহ না, এটার নাম মুসাফা। এটার নাম কি? জোরে বলেন, মুসাফা। আর মাথায় উজুর সময় ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম। মাথার উপরে হাত দিয়ে ভিজিয়ে যেটা টেনে নিলাম, এটা কিন্তু মুসাফা না, এটার নাম হলো মাসাহ। মনে থাকবে, শব্দ মনে থাকবে, মনে রাখবে, এটার নাম কি? মাসাহ। তাহলে কটা বললাম? বললাম কটা? উজুর ফরজ তিনটি। এক, মুখমণ্ডল ধুয়ে নেওয়া, দু হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। 3 নম্বর, মাথা মাসাহ করা। বাকি আছে কি? বাকি আছে 1 পা না 2 পা, পায়ের হাঁটুর ওপর পর্যন্ত, তাই তো নাকি? কি আল্লাহ কত বড় বিজ্ঞানী, সুবহানাল্লাহ। আচ্ছা, ঠান্ডার সময় আল্লাহ যদি বলতো এ উরুত পর্যন্ত ধুয়ে উজু করতে হবে, আল্লাহ বলে দিলে করতে হতো কি হতো না? কথা বলছে না? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন যে তোমার উরুর উপর, মানে হাঁটুর উপর পর্যন্ত ধুইতে হবে, এই ঠান্ডায় কি অবস্থা হতো বলুন তো? বলে দরকার নেই বাবা, উজু করার, চল নামাজ পড়ার দরকার নেই। আল্লাহ বললেন না, পায়ে ধুলা, বালি, নোংরা, আবর্জনা, বিভিন্ন জীবাণু, জার্ম লেগেছে, পাটা আর কষ্ট হচ্ছে, তোর পায়ের যে পর্যন্ত খোলা রেখেছিস বাবা, লুঙ্গি পরে, প্যান্ট পরে, স্যুট পরে, যে কোনো ড্রেস পরে, পায়ের নিচের অংশটুকু যতটুকু পরিমাণ খোলা আছে ওই অংশের উপরটুকু ধুয়ে নিবি, রোগ, জীবাণু, জার্ম, ময়লা সব দূর হয়ে যাবে। জোরে বলুন, কত বড় বিজ্ঞানী আমার আল্লাহ। আল্লাহ তো বান্দার উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বললেন আমি আমার বান্দার উপরে জুলুম করি না। জোরে বলুন। আবার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি যারা ঈমান আনে আর ভালো কাজ করে, আমি আল্লাহ আমার ঈমানদার ব্যক্তির উপরে তার সাধ্যের বাইরে আমি কিছু চাপিয়ে দিই না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেনি, এমন কিছু চাপিয়ে দেননি। আপনি ইসলামের একটাই নিয়ম দেখান যে যেটা বান্দার উপরে চাপিয়ে দিয়েছে আর এটা করতে গিয়ে বান্দা একদম হাঁসফাঁস করছে, বান্দার জীবন পেরে উঠছে না। আল্লাহ করে নাই, আল্লাহ করেনি। কুরবানি দাও, 1 জন না পারো 7 জন মিলে দাও। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে কি আছে না? হ্যাঁ, কি সুন্দর ইসলাম। তো ওই যে পাটা শুকনো ছিল, পা যে ভেজেনি, এখন উনি গিয়ে পুরো ওযু করবেন নাকি শুধু ওইটুকু ধুয়ে নেবেন, এটা জানার জন্য যোগ্য আলেমদের মজলিসে, ওলামাদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে, কোরআন ওয়ালাদের সোহবতে বসতে হয়। ওই চায়ের দোকানে চা খেতে খেতে বিড়ি ফোঁকালে এমাল পাওয়া যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এবার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন শোনো, ফাসআলু আহলাদ যিকর, প্রত্যেকটা দলিল কোরআন। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। ও
ও বান্দা, তুমি যেটা জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যারা জানে তাদেরকে তুমি প্রশ্ন করো। আর জ্ঞানীদেরকে বললেন কি, জ্ঞানী ব্যক্তিরা বাল্লিগু আন্নি, এটা নবীর হাদিস, এটা আয়াত না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। আল্লাহ যারা মানে যারা ইসলাম জানে না বা শরিয়াতের মাসলা যাদের জানা নেই, তাদের বললেন ফাসআলু, সওয়াল করো, প্রশ্ন করো, কোশ্চেন করো, আহলাদ যিকির, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, ইলম আছে, দ্বীন আছে, ইসলাম আছে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে প্রশ্ন করো। কাদেরকে প্রশ্ন করো? জ্ঞানীদের কাছে, যাদের কাছে জ্ঞান আছে। মূর্খের কাছে প্রশ্ন করো না। ডাক্তারের কাছে গিয়ে যদি একটা গাড়ি রিপেয়ারিং করতে নিয়ে যাই, ডাক্তার যদি বলে হ্যাঁ আমি ডাক্তার, আবার গাড়িও রিপেয়ারিং করতে পারি, গাড়ি ঠিক থাকবে তো? আরে বলছেন না কেন? রাজমিস্ত্রির কাছে যদি বলি ভাই আমার এই একটা ইঞ্জেকশন দিয়ে দাও, ও কোথা ঢোকাবে জানেন? কি পেটের ভিতরে ইঞ্জেকশন দিয়ে বসে থাকবে, পেটের ভিতরে শিরায় যাবে না মাল, তখন দেখবেন তল পেটে চলে গেছে, কি মুসিবত হয়ে যাবে। তো শরিয়াতের মাসলাটা যাকে তাকে জিজ্ঞাসা করবেন না। আমরা এখন যাকে তাকে ভাই এটা কি হবে, মানে ওই রাস্তা যেরকম ঢেলে ওষুধ বিক্রি হয়, যে গ্যাসের ওষুধ, ওই যেগুলো কি বলে কবিরাজি ওষুধ বিক্রি হয় না, এটা গ্যাসের, এটা পায়খানার, এটা ঘুমের, ঠিক আমরা মশলা। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখেছে, মনে করলে মৌলবি। হ্যাঁ, মুখে দাড়ি, মাথায় টুপি আর 4 মিটার পাঞ্জাবি পরে ওয়াজ করছে, মনে করছে মৌলবি। হুজুর এটা কি হবে? আরে খেপা, যাকে তাকে মাসলা জিজ্ঞাসা করিস না। এই ওয়াজটা করা কোনো মানে কেরামতি না। এখন যারা ভালো গলা আছে, যারা ভালো সুর দিতে পারে, যারা ভালো কৌতুক করতে পারে, যারা ভালো ফানি করতে পারে, যাদের বাচনভঙ্গি স্পোকিং পাওয়ারটা অত্যন্ত বেশি, এখন তারাই বক্তা। এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর মতো মানুষ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো মানুষ, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহর মতো মানুষ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ, এদের মতো মানুষ আর বক্তব্যের লাইনে খুঁজে পাওয়া যায়? ইউটিউবে শুনেছে টান, কি বেতাল টান। কারো জিজ্ঞাসা করানি, ফোন করে ডেট করে দিয়েছে, আবার 3000 টাকা অ্যাডভান্স করে দিয়েছে। ইমাম সাহেব বলছে এই বছর বক্তাকে বলে হুজুর এই হুজুরটা করেছি। এখন যদি ইমাম সাহেব বলে যে এই হুজুর, তাহলে ইমামতি চাকরি চলে যাবে। আপনি যে 2 ঘন্টা একটা লোকের কথা শুনবেন, তার মধ্যে ইলিম আছে কিনা জানবেন না। ডাক্তারকে বসিয়েছেন ইঞ্জিনিয়ারের জায়গায়, ইঞ্জিনিয়ারকে বসিয়েছেন ডাক্তারের জায়গায়, ব্যারিস্টারকে আইনের জায়গায় না বসিয়ে তাকে বসিয়ে দিয়েছে থানায়, আর থানার ওসিকে বসিয়ে দিয়েছে কাপড়ের দোকানে। কি হবে? হবেটা কি? আজকের কিয়ামতের সবচাইতে বড় নমুনা হলো যে অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দেওয়া হচ্ছে। যে মসজিদ কমিটি চালানোর দক্ষ ব্যক্তি না, সে মসজিদ কমিটি, আর যার মসজিদ কমিটি চালানোর দক্ষতা রয়েছে সে মসজিদের বাইরে আছে। কি গো বাবাজিরা, যে প্রধান এমএলএ এমপি হবে সে কোথায় কেউ চেনে না, আর যে নাম সই করতে পারে না, ইংলিশ জানে না, দেশের সংবিধান জানে না, দেশ বিরোধী কাজ করছে, তাকে দিয়েছে রাজনীতি করতে। করছে কি করে না? ভুল ভাল আবল তাবল কথা বলে চলে যাচ্ছে, সমাজ নষ্ট করে দিচ্ছে। আল্লাহ ভাইরা কিছু মনে করবেন না, কিয়ামতের আলামত হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দেওয়া। এটা যখনই হবে তখন বুঝবেন কিয়ামতের আলামত। আজকের আমাদের স্কুলগুলোতে শিক্ষাগুলো তো ধ্বংস। যারা প্রকৃত বিএড করেছে, যারা মাসের পর মাস শিক্ষা নিয়ে ট্রেনিং নিয়েছে, বিএড ডিএলএড করেছে, তারা স্কুলে চাকরি পায় না। অযোগ্য 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিয়ে দিব্যি চাকরি করছে, দিব্যি চাকরি করছে। মাধ্যমিক স্কুলে মানে এইচএস পর্যন্ত যে শিক্ষক চাকরি নিয়েছে, ভালো করে একটা অঙ্ক করতে পারে না, সে শিক্ষক হয়ে গেছে। ইংলিশ অনার্স কোন রকমে করেছে, ঘুষ দিয়ে প্রচুর টাকা ডোনেশন দিয়ে, পানি ঢেলে দিন আপনি বসুন, প্রচুর টাকা ডোনেশন দিয়ে চাকরি করছে, আর ছাত্রদের ভুলভাল ইংলিশ পড়াচ্ছে। প্রত্যেক দিন একটা যদি ভুল ইংলিশ বলে, একটা করে শব্দ, 365 দিন কটা ভুল বলছে, বুঝতে পারছেন? একটা ছেলে ইংলিশ অনার্স করে চাকরিতে গেছে, লিখিত পরীক্ষা পাশ করেছে, আর ওই ইন্টারভিউ গিয়ে ফেল করেছে, মানে একটা অক্ষর ভুল বলেছে। তো যখন যারা ইন্টারভিউ নেয় তারা নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তি, বললো আপনি তো একটা বানান ভুল করলেন, তা না হলে আপনার লিখিত পরীক্ষায় যথেষ্ট আপনার মানে নাম্বার ভালো আছে, খালি আপনি একটা অক্ষর ভুল করেছেন। সে বলছে স্যার আমি যদি একটা অক্ষর ভুল করি তো এর জন্য কি আমাকে চাকরিটা দেওয়া যাচ্ছে না? বলে শোনো,
ইন্টারভিউতে যদি তুমি একটা অক্ষর ভুল করে থাকো, তাহলে তোমাকে যদি চাকরি দিই, তুমি স্কুল লাইফে ছাত্রদের পড়াশোনার সময় তুমি মিনিমাম 6টা করে ক্লাস করবে কি করবে না? 6টা করে পিরিয়ড করবে, টিফিনের আগে 4টে, টিফিনের পরে 2টো। তো 6টা পিরিয়ড করতে গিয়ে যদি তুমি প্রতিদিন একটা করে ইংলিশ ওয়ার্ডে ভুল বলো, 365 দিনে 300 দিন তো ক্লাস হবে, বা 200 দিন তো ক্লাস হবে, 200 ছাত্রকে ভুল ইংলিশ তুমি শিক্ষা দেবে, তোমার মতো অযোগ্য ব্যক্তির জন্য চাকরিটা নয়। কি বলছি বুঝতে পারছেন না? আজকের এই যে শিক্ষকগুলো ছাঁটাই হলো, দুর্নীতি ধরা পড়ছে, অযোগ্য ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কি পাই নাই? পেয়েছে। আর যোগ্য ব্যক্তি ভোবো করে ঘুরছে, কোনো দাম নাই তাদের। হ্যাঁ, এটা হচ্ছে কিয়ামতের আলামত। সেজন্য কথা মাসআলা যাকে তাকে কোনো বিষয় জিজ্ঞাসা, আমাকে ফোন করে 1 সপ্তাহ আগে ফোন করে বললে, হুজুর স্বামীর আগের মাথায় ফোনে তালাক দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক হবে? আমি বললাম, আমি আব্দুল্লাহ জুবায়ের, আমি মুফতি না। আর তালাকের মাসআলা এগুলো লিখিত আকারে কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন। তোমার সেই সময় কি সিচুয়েশন হয়েছিল, কি অবস্থায় তালাকটা দিয়েছে, সত্যি ফোনে তালাক দিয়েছে কিনা এটা তো জানতে হবে। তুমি তো অভিযোগ করলেই হবে না। তাহলে এটা অবস্থাটা সাক্ষী উপস্থিতিতে ফোনে তালাক দিয়েছে কিনা তার কল রেকর্ডটা চেক করে, জাস্টিফাই করে, ভেরিফিকেশন করে এটাকে দলিল সহ কোনো মুফতি সাহেবের কাছে লিখিত দাও। ওই মুফতিটা তালাক হয়েছে কিনা লিখার পরে একটা স্ট্যাম্প মেরে দেবে, তবে তুমি এই শরিয়াতের মাসলাটা জীবনে ব্যবহার করবেন। কি বলছি বুঝতে পেরেছেন না পারেন নাই? হুজুরের নাম্বার ছিল, রাত 12টার সময় ফোন লাগিয়ে দেয়, হুজুর তালাক হবে কিনা। হুজুরকে কি পেয়েছেন? রাস্তার কি মেথর পেয়েছেন, নাকি রাস্তার ছাগল গরু পেয়েছেন? যাকে তাকে শরিয়াতের মাসলা জিজ্ঞাসা করবে। তাহলে আল্লাহ কি বলছেন? ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমার কাছে জানা না থাকে। কাদের জিজ্ঞাসা করবে? যাদের কাছে প্রকৃত জ্ঞান আছে। জোরে বলুন। এটা সওয়ালকারীকে বললেন। আর যার কাছে জ্ঞান আছে তাকে কি বললেন? বাল্লিগু। এবার নবী বলে দিচ্ছে, শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটা বিষয়ের জ্ঞান, একটা আয়াত, একটা শব্দ, একটা বাক্য যদি জানা থাকে, তুমি এটা অন্য জনের কাছে পৌঁছে দাও। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি শরিয়াতের একটা বিষয় জলসায় শিখে যাও, আর একটা ভাইয়ের কাছে পৌঁছে দাও। এটা কবে বললেন? এটা কেন হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের আগে জীবনে হজ করেছিলেন একবার। হজটার নাম হলো হুজ্জাতুল বিদা। ওই বিদায় হজের সময় সহস্র সাহাবাদের সামনে নবীজি একটা বক্তব্য করলো। নবীজি বলে গেলেন, সাহাবারা, আজকের যারা এখানে প্রেজেন্ট আছো, আজকে যারা মজলিসে উপস্থিত আছো, সবাই তো এখানে উপস্থিত নাই। যারা এখানে নাই, তোমাদের দায়িত্ব হলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এই পৌঁছানোর দায়িত্ব, পয়গাম নিয়ে তোমরা বাড়ি ফিরে যাবে। জোরে বলুন। যদি শরিয়াতের মাসআলা কোনো একজন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, আর জ্ঞানী ব্যক্তি শরিয়াতের মাসআলাটা জানার পরে যদি চুপচাপ থাকে, উত্তর যদি না দেয়, জেনে যদি গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জানা ব্যক্তি, গোপনকারী ব্যক্তির মুখে জাহান্নামের লাগাম পরিয়ে দেবেন। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, পারা নম্বর 1 সূরা বাকারা আয়াত নম্বর 45। আমার আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। জেনে বুঝে সত্য সামনে আসার পরে
জেনে বুঝে সত্যর সঙ্গে যেন মিথ্যা তোমরা এক করে দিও না, জেনে বুঝে সত্যটাকে যেন গোপন তোমরা করো না। মনে থাকবে ইনশাআল্লাহ, সত্যটা সত্য। যখন আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলো, ছিল 360টা মূর্তি, দেবী, উপাস্য, ইলাহা। নবী একটা লাঠি নিলেন, আর যেহেতু মক্কায় কেউ তাদের ইবাদত করার নাই, নবী সবাইকে পরিষ্কার করে মক্কাকে শিরক মুক্ত করে দিলেন আর বললেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 15 পারা 9 পৃষ্ঠা 1 নম্বর লাইন 81 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী বললেন সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হবে। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হবে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই, জোরে বলুন। আমার বাবাজিরা, সোনারা, চাঁদেরা, আল্লাহওয়ালা ভাইরা, এখন ওই ব্যক্তি ভাবছে যে পুরো শরীরটা ওযু করব নাকি ওইটুকু ধুইব, ওইটা জানার জন্যে ইমাম সাহেব বলে, ওই সাহেব বলে কি বলে বড় দেন কি বলবো, বলে পা পুরো ধুইব, পুরো ওযু করবো না শুধু ওইটুকু ধুইব। আচ্ছা, এটা কোনো জিজ্ঞাসা করার আদব, ডিসিপ্লিন, ভদ্রতা? ছি 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 ছি। ইমাম মানে কি চাকর? ইমাম মানে কি আমার কাজের লোক না আমার গ্রামের পাবলিক সার্ভেন্ট? কিছু মনে করবেন না। আপনাদের কোন থানা গো? রাজারহাট থানার এলাকাটার নাম নবাবপুর। আল্লাহর খাস রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বাংলার প্রত্যেকটা জেলায়, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যে কোনো জেলায় যে কোনো থানা আল্লাহ আমাকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, শুকরিয়া। বেশিরভাগ মানুষ ইমামদের সঙ্গে যে আচরণ করে, কাজের লোকের সঙ্গে সেই আচরণ করে না। লোক মনে করে 5,000 6,000 টাকা দিয়ে ইমামকে রেখে দিয়েছি কাজের লোক। কি জিজ্ঞাসা করছে, হুজুর বলো তো এটা কি হবে? এটা কিন্তু আদব না, এটা ভদ্রতা না। ইমাম মানে অ্যাজ এ লিডার, রিলিজিয়াস লিডার, ধর্মীয় নেতা অ্যান্ড সোশ্যাল লিডার, সামাজিক নেতা, সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক, তিনি হলেন ইমাম। তিনি হলেন ইমাম। ইমাম সাহেব বলছে শোনো, আর আপনারাও মাসআলাটা শিখে নিন। তুমি ওযু করার পরে শরীরের অন্যান্য অংশের পানি যদি সব শুকিয়ে যায়, কোনো জায়গায় পানির কোনো চিহ্ন না থাকে, তাহলে পুনরায় তোমাকে ওযু করতে হবে। আর শরীরের অন্যান্য অংশে পানি আছে এখনো শুকায়নি, ওই অংশটুকু ভিজা আছে, ওই অংশটুকু শুকনো আছে, পানি পৌঁছায়নি, হাতে মুখে পানি আছে, তাহলে শুধু ওইটুকু ধুয়ে নিলে শরীর পাক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলতে গেলে 1 মিনিট লেগে গেল, কিন্তু এটাকে জানার জন্যে, বোঝার জন্যে আপনাকে হাতে কোরআন তুলে নিতে হবে, নবীর হাদিস চর্চা করতে হবে। আমরা মুসলমানদের সবচাইতে বড় বোকামি, আমি শিখব না, আমি শেখার চেষ্টা করব না, আর খালি বলি আমি মূর্খ সূর্খ মানুষ, কিচ্ছু জানি না। আমি মূর্খ সূর্খ লোক, আমার দ্বারা হবে? কে বলেছে হবে না? কে বলেছে আপনার দ্বারাই হবে না? এখন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, এমনকি আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কুরআন, এই কুরআনটাও আমাদের বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে কি যায় নাই? গিয়েছে কি যায় নাই? গিয়েছে। আল্লাহর নবীর জীবনী, মুহাম্মদ সাল্লামের বায়োগ্রাফি, জীবনী, এটাও বাংলা ভাষায় এসে গেছে। তাহলে আমি কেন আমি আমার ছেলেকে মূর্খ বলছি? আমার ছেলেকে কেন মূর্খ করে রাখবো? সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে,
কলেজ থেকে ইউনিভার্সিটি যাচ্ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়ে এমএ কমপ্লিট করবে, সে এলএলবি হবে, সে বিএসসি, সে এমএসসি, সে এমকম, সে বিকম, বিটেক, এমটেক, আরো অনেক কিছু নিয়ে পড়াশোনা করবে। তাহলে আমি বাপ হিসাবে একটা বাংলা কোরআন আর একটা নবীর জীবনী তাকে কিনে দেব না যে বাবা নবীর জীবনীটা পড়ো? আমি তো অন্ধ, পড়তে পারি না মানে অন্ধ। হ্যাঁ, আমার কাছে পড়ার মতো অ্যাবিলিটি নাই, যোগ্যতা নাই, মানে আমি পুরো অন্ধ। তাহলে আমার ছেলেকে বলবো যে বাবা সারাদিন যা করেছো করেছো, রাত্রেবেলা শোয়ার সময় 1 পৃষ্ঠা করে আল্লাহর কোরআনটা আমাকে বাংলা পড়ে শোনাও, আল্লাহ কি বলেছে শুনবো, আর নবীর জীবনী 1 পৃষ্ঠা করে শোনাও। যদি আমাদের ছেলে আমাদের মেয়ে যারা বাংলা পড়ছে, বাড়িতে একটা বাংলা কোরআন আর যদি নবীর একটা জীবনী রেখে দিই 1 পৃষ্ঠা করে, ওই শিক্ষিত ছেলেটা, শিক্ষিত মেয়েটা প্রত্যেক দিন যদি 1 পৃষ্ঠা আল্লাহর কালাম থেকে বাংলা পড়ে শোনায় অনুবাদ অর্থটা, আর নবীর জীবনী যদি 1 পৃষ্ঠা করে পড়ে শোনায়, মা শুনবে, ভাই শুনবে, ছেলে শুনবে, বোন শুনবে, আল্লাহর কালাম যখন শুনবে, নবীর জীবনী যখন শুনবে, এর মধ্যে আল্লাহর ভয়, নবীর চরিত্র আসবে না? আসবে না? একটু মুখ খুলুন, কথা বলছে না? আসবে। কিন্তু আমরা কি করলাম? পড়বো না, পড়বো না, পড়া শুনবো না। মুসলমানদের বাড়িতে কি আছে জানেন? ঘরে ঢুকেই দেখবেন একদম ডাইনিং এর মধ্যে বড় এলসিডি, 80,000 টাকা। আর কোরআন, ও ভাবি কোরআন আছে? বললে হ্যাঁ আছে। কোথায় আছে? বললে ওইটা একটু বসো দেখছি। খুঁজে খুঁজে 8 ঘন্টা ঘেমে গেছে। পেয়েছো? বললে কোথায় রেখেছিলাম। তার মানে কতদিন পড়েনি। কি গো, কতদিন? 3 ঘন্টা পরে কোরআন বার করে এনে যখন ইমাম সাহেবের হাতে দিল, কোরআনটার উপরে একটা কাপড় থাকে, আছে কি না? কাপড়টা পেঁচিয়ে রেখে এমন জায়গায় কোরআন রেখে দিয়েছে মুসলমান, শুধু 2টো সময় বার করবে। এক হলো শবে বরাতের দিনে অথবা রমজান মাসের শেষে, আর একটা সময় শ্বশুর কিংবা শাশুড়ি কিংবা গ্রামের কেউ যখন মারা যাবে, ওই সময় কোরআন বার করে মরা লোকের কাছে বসে বসে আল্লাহর কোরআন শোনাবে। আল্লাহ বলছেন লিইউনদির মান কানা হাইয়া, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি জীবিত লোকের জন্যে। জীবিত লোকের কাছে পড়ে 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 শোনাও। জীবিত লোক কোরআন শুনেছে। আবু বকর কোরআন শুনে মুসলমান হলো, উমর ফারুক কোরআন শুনে মুসলমান হলো, উসমান গনি কোরআন শুনে মুসলমান হলো, হযরতে আলী কোরআন শুনে মুসলমান হলো। আরবের যত বেদুইনরা আল্লাহর নবীর জবান থেকে জীবিত অবস্থায় কোরআন শুনে মুসলমান হয়ে তারা জান্নাতি হয়ে গেল। আর মুসলমান সেই কোরআনটা এমন জায়গায় রেখেছে মরে না গেলে বার হবে না। এগুলো শুনে আপনাদের কষ্ট হচ্ছে বাবা নাকি? একটু উল্টো বলছি। সমাজের স্রোতের বাইরে গিয়ে বললে অনেকে অখুশি হয়। আল্লাহর কসম কোরআনটা পড়ুন, কোরআনটা আপনি পড়ুন, এই কোরআন আপনার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে কোরআন জান্নাত, এই কথা কেউ বলেনি কোরআন জান্নাতে নিয়ে যাবে। আর আমি যদি আপনাকে প্রমাণ করে দিতে পারি কোরআন জান্নাতে নিয়ে যাবে। যারা কোরআন পড়ে না, কোরআন পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, বহুত মেয়ে ছেলে আছে বিয়ের আগে শ্বশুর গিয়ে নিজের ছেলের জন্য বৌমা দেখতে গেছে। বললে বৌমা পড়াশোনা, বললে আব্বা গ্রাজুয়েশন, কোরআন বললে খতম। গ্রাজুয়েশনটা হয়েছে আর কোরআনটা খতম। তো শ্বশুর বলছে কেমন খতম করেছো একটু শোনাও দেখি। তখন পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।